সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, সাহাবী, তাবি এবং তার পরবর্তী অনুসরণকারী আমরা সবার উপর। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমাদের সপ্তম ক্লাস এবং ক্লাসের করা হচ্ছে মাদ মুত্তাসিল এবং মুনফাসিল, এবং এইগুলোর কমন নাম হচ্ছে মাদে ফারঈ। অর্থাৎ আজকে আমরা মাদে ফারঈর দুটো প্রকার নিয়ে আমরা আলোচনা করবো, মাদে মুত্তাসিল এবং মাদে মুনফাসিল। তো এখানে আমরা সংক্ষেপে দেখে নেই যে মাদে ফারঈর চিহ্নগুলি হচ্ছে মূল মাদের পরে, অর্থাৎ এখানে যে বেসিক মাদ আছে, যেমন নু, হি, হা। তো নুন পেশ উল্টা, হাজের খাড়া এবং হা জবর খাড়া। এরপরে আমাদের এই চিহ্নের যে কোনো একটা আসলে এটাকে আমরা ধরবো মাদের ফারঈ। তাহলে ফারি মাদের আমাদের নিয়ম হচ্ছে 2 3 4 আলিফ পর্যন্ত টানা। যখন হরফে মাদের আলিফ, ওয়াও, সাকিন, ইয়া সাকিন এবং হামজা একই শব্দে পর পর আসে তখন তাকে মাদে মুতাসিল বলে। যেমন যা, আ, এখানে এই জিম এবং আলিফ মিলে হচ্ছে আমাদের মূল বেসিক মাদ, আর এরপরে হামজা থাকার পরে এটা আমাদের 4 আলিফ থাকতে হয়েছে। ঠিক তদ্রুপ মাদে মুনফাসিল হচ্ছে আমার হামজা থাকবে, কিন্তু হামজাটা থাকবে পরের শব্দের প্রথম অক্ষরে। যেমন এখানে আজকের পাঠে চলে যায় না, আজকের পাঠ হচ্ছে আমাদের কি মাদ্দে ফারঈর, মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে মুনফাসিল, এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আসেন আমরা দেখে নেই যে মাদ মূলত 2 প্রকার: মাদ্দে আসলি বা মৌলিক মাদ এবং মাদ্দে ফারি বা অতিরিক্ত মাদ বা শাখা মাদ। আমরা সংজ্ঞা দিচ্ছি এইভাবে: মাদ্দে ফারি হলো সেই মাদ যা হরফে মাদের পরে হামজা অথবা তারজিদ অথবা সুকুন আসার কারণে হয়। আর মাদ্দে আসলি হচ্ছে তার উল্টা, মাদ্দের হরফ এই চিহ্নগুলি সারা আসলে হবে এটা মাদ্দে আসলি। আর মাদ্দে আসলি, মাদ্দে ফারি মাদ্দে আসলির চেয়ে অনেক বেশি লম্বা হয়। মাদ্দে ফারিকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। বুঝছেন? মাদ্দে ফারিকে আবার 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হামজার কারণে, একটা হচ্ছে তাসদিদ অথবা সুকুনের কারণে। তাহলে হরফে মাদ্দের হামজা আসার কারণে যে মাদ হয় সেটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়, যেমন মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে মুনফাসিল। আপনারা ভয় পাওয়ার কিছু নাই, কারণ এই প্রকারগুলি মুখস্থ রাখা মনে রাখা আমাদের কোনো দরকার না, ফরজ না। ফরজ হচ্ছে কি এই বিষয়গুলি জেনে আমাদের ওই সূরা বা কুরআন তেলাওয়াতের ক্ষেত্রে এগুলা অ্যাপ্লাই করাটা জানা। তাহলে আমরা অবশ্যই সূরা থেকেই আমরা উদাহরণে চলে যাব ইনশাল্লাহ। আমরা সূরার উদাহরণ দিয়ে আমরা শুরু করবো। আর আমাদের এই লেভেলের সিলেবাস হচ্ছে সূরা ফাতিহা সহ মোট 11টি সূরা পাঠ করা। আর 11টি সূরার মধ্যে হচ্ছে সূরা ফিল থেকে নাস পর্যন্ত এবং সূরা ফাতিহা। আর এখানে হারফে মাদের পর যদি সাকিন অথবা তারদিদ আসার কারণে হয় তাহলে সে মাদকে বলা হয় মাদে লাজিম অথবা মাদে আরদিলি সুকুন। এটা হচ্ছে এই 2 প্রকারের। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে মাদে আসলি, সরি, মাদ মুতাসিল এবং মাদে মুনফাসিল। এখন আসেন আমরা মাদে আসলির সংজ্ঞাটা আরেকবার দেখে নেই। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, পরে স্যার, মাদ্দা আস- মাদ্দা আসলি হলো সেই মাদ্দা যা হামজা, সুকুন বা ওয়াকফ ওয়াকফ এর কারণে হয়, হয় না। কারণে এটি হয় না, মাদ হ্যাঁ হয় না। জি স্যার, এটি মাদ এর সবচেয়ে মৌলিক রূপ। হ্যাঁ। এটি চেনার উপায় হচ্ছে জবরযুক্ত হরফের পর আলিফ আঁকা, জবর যোগ আলিফ। যেমন কলা। নাম্বার হচ্ছে যে যুক্ত হরফের পর আসা, এ যোগ ইয়া সাকিন। যেমন
আদিমুন। 3 নাম্বার হচ্ছে পেশ যুক্ত হরফের পর ওয়াও সাকিন আসা, যেমন পেশ যোগ ওয়াও সাকিন। যেমন উদাহরণ হচ্ছে ইয়াকুলু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন আসেন আমাদের এইটা একটু খেয়াল করেন যে এখানে হামজা, সুকুন, ওয়াকফ এইগুলি যদি থাকে তাহলে হয়ে যাবে ফারকি, আর এগুলি না থাকলে হয়ে যাবে আসলি বা আমাদের মৌলিক মাদ। আসসালাম স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন আমাদের এই মাদ মুত্তাসিল বা সংযুক্ত মাত্রা নিয়ে পড়েন আমাদের ইলিয়াস ভাই। ইলিয়াস ভাই পড়তে পারবেন? যখন হরফে হ্যাঁ, হ্যাঁ, পড়তে পারবো স্যার। জি জি। যখন হরফে মাদ আলিফ ওয়াও সাকিন ইয়া সাকিন এবং হামজা একই শব্দের মধ্যে পরপর আসে তখন তাকে মাদ্দে মুত্তাসিল বলে। চেনার উপায়: একটি শব্দের মধ্যে হরফে মাদের পরপরই হামজা থাকবে। পরিমাণ: মাদ্দে মুত্তাসিলকে 4 বা 5 আলিফ পরিমাণ টেনে পড়া বাধ্যতামূলক। উদাহরণ যেমন যা ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু। এখানে যা শব্দে যা আহ, শব্দে যা জিম আলিফ হলো হরফে মাদ এবং তার পরপরই একই শব্দে হামজা এসেছে, তাই এটি মাদ্দে মুত্তাসিল। তারপরে আরেকটা উদাহরণ আছে, এটা আমাদের পেলাল করতে পারবেন? সূরা আল মাউনের স্যার এটা। হ্যাঁ হ্যাঁ, সূরা মাউদ। সূরা আল মাউন এটা হচ্ছে আহ ইউরা উনা। ইউরাউ না ইউরাউনা, এখানে পড়তেছি একটা স্যার। আছে বেসিক মাদ, ইউ একটা আছে উ ফারঈ। হ্যাঁ, এই যে দেখেন আমার এখানে স্যার শব্দে র র এর আলিফ হলো হরফে মাদ এবং তার পরপরই একই শব্দের হামজা এসেছে, তাই এটি মাদ দে মুত্তাসিল। যেমন এই যে এই র পর্যন্ত, এই যে আলিফ র পর্যন্ত হচ্ছে মাঝে মুত্তাসিল। মুত্তাসিল। হ্যাঁ, এবং এটা 4 আলিফ থাকতে হবে। আবার এর স্যার পরে আবার এটার ক্ষেত্রে আবার যেহেতু ওয়াও আছে, তাহলে এখানে আরেকটা মৌলিক মাদ হবে বা মাদ্দে আসলি হবে। এখানে তাহলে দুটো মাদ আছে, আসলে হবে স্যার, ইউরো এক আলিফ টান হবে। না। ইউ ইউরাউনা। না, একটু দুইটা কিন্তু সমান হয়ে গেল, তাহলে আপনার কি বলতে হবে? ইউরো না স্যার, না। ইউরাউনা। উস্তাদের উস্তাদের কণ্ঠ একটু খেয়াল করেন আপনারা, এটার মতো করে এটা চলেন। হ্যাঁ, يراءون ইউরাউনা। يراءون ইয়া টান হবে না। ইয়াটা হবে না। يراءون ইউরাউনা। يراءون ইউরাউনা। يراءون ইউরাউনা। একদম। আচ্ছা, আপনারা একটু আমাকে বলেন যে তাহলে এখন মাদ ফারই হওয়ার শর্তটা কি? যে মৌলিক মাদ বা আসলি মাদের পরে হামজা অথবা সুকুন থাকবে, আর মাদ মুত্তাসিল বা মুনফাসিলের ক্ষেত্রে শুধু হামজা থাকবে। হামজা থাকলে এটাকে বলবো আমরা মাদ্দে মুত্তাসিল অথবা মুনফাসিল। এই মুহূর্তে আমরা পড়তেছি মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল হলে একই শব্দে এই মৌলিক মাদের পরে আমাদের হামজা থাকবে, যেমন যা আ। এখানে যা আ হচ্ছে জিম আলিফ মৌলিক মাদ, এরপরে পরে আমাদের হামজা আসার কারণে এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। আবার তৃতীয় উদাহরণে আমাদের ইউরাউনা, এখানে র আলিফ মিলা হচ্ছে বেসিক মাদ, এরপর পরে আবার হামজা আসার কারণে এটা হয়ে গেল আমাদের মাদ্দে ফারই। হ্যাঁ, ইউরাউনা, আবার হামজা পেশ উয়ার পরে আছে ওয়াও, খালি ওয়াও। আমি আমার এই বেসিক স্লাইডে বলছিলাম যে খালি থাকলে ধরতে হবে যে এর উপরে সুকুন আছে। বিষয়টা কি মনে আছে আপনাদের? যে
কোনো হরফ খালি থাকা মানে তার উপরে সুকুন আছে বলে আমরা ধরে নিতে হবে। জি স্যার, বুঝলেন হ্যাঁ, স্যার। তাহলে উনা এখানে দুটো মাদ, একটা হচ্ছে র এর সাথে হবে আমাদের মাদে ফারই মুত্তাসিল, আর আমাদের হামজার পেশের পরে ওয়াও থাকার কারণে এটা হবে মাদ্দে আসলি। আসলে এখন আমরা মাদ্দে মুনফাসিলটা একটু দেখি। তাহলে এখানে আমাদের এটা পড়বেন আমাদের এই মাসুদ, আপনি কি দেখতে পারেন? হ্যাঁ, দেখতেছি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন হরফে মাদ আলিফ, ওয়াও, সাকিন, ইয়া সাকিন একটি শব্দের শেষে থাকে, তারপরে হামজা বা হামজা অন্য একটি শব্দের শুরুতে আসে, তখন তাকে মাদ মুনফাসিল বলা হয়। চেনার উপায়: পাশাপাশি দুটি শব্দ থাকবে, দ্বিতীয় শব্দের শুরুতে হামজা থাকবে। এই মাদকে দুই, এখানে 4 বা একটু 5 পরিমাণ আমরা টেনে পড়া খেয়াল যায়। করি, আমরা একটু খেয়াল করি মাদ্দে মুত্তাসিল এবং মুনফাসিলের পার্থক্যটা আমাদের এখানে, যে মাদ্দে মুত্তাসিল একই শব্দে হামজা আসবে, আর মাদ্দে মুনফাসিলে পাশাপাশি দুটো শব্দ থাকতে হবে। তাহলে এটা মাদ্দে মুনফাসিল হবে। মুনফাসিল মানে কি? বিচ্যুত বা বিযুক্ত, আর মুত্তাসিল মানে যুক্ত। আচ্ছা, যুক্ত। এরপরে এই মাদকে 2, 4 বা 5 হরকত পরিমাণ টেনে পড়া যায়। উদাহরণ: বিমা উনজিলা, বিমা বিমা উনজিলা, উনজিলা। বিমা উনজিলা। এখানে প্রথম শব্দ বিমা, এর শেষে হরফে মাত আলিফ রয়েছে। দ্বিতীয় শব্দ উনজিলা, এর শুরুতে হামজা এসেছে। যেহেতু হরফে মাত এবং হামজা দুটি ভিন্ন শব্দ এসেছে, এটি একটি মাদ মুনফাসিল। তাহলে আমরা খুব খেয়াল করে শুনি যে যদি একই শব্দে আসে তাহলে মুত্তাসিল, আর ভিন্ন শব্দে আসলে মুনফাসিল। আচ্ছা, তারপরে আমরা গত ক্লাসে এই যে হরফে শামস এবং কমারি নিয়ে আমাদের অনেকেরই কিছুটা কনফিউশন ছিল। এই জন্য আমি এই ক্লাসে আপনাদেরকে হরফে শামস এবং হরফে কমারি নিয়ে একটু আলোচনা করবো হালকা। এখন আমরা এই 14টি হরফ আছে শামসি এবং কমারিতে। আমাদের এই যে বেলাল একটু পড়েন হরফে শামসি গুলো। স্যার, বিসমিল্লাহির রহমানির রহিম। হরফে শামসি 14টি হলো: তা, সা, দাল, জা, র, র, দ, সিন, শিন, সদ, দ, ত, জ, ত, জ, লাম, নুন। এটা হরফে শামসি স্যার। হ্যাঁ, আর আর হরফে হরফে হ্যাঁ, হরফে কমারি গুলি পড়েন আমাদের এই যে আরিফ ভাই। স্যার, হ্যাঁ, হামজা, বা, খ, জিম হা। জিম, 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 হামজা বা জিম। হামজা, বা, জিম, হা, যা, আইন, গয়েন, বা, খ, কফ, কাফ, মিম, তারপরে হলো খ ওয়াও, না? ইয়া। ইয়া, হ্যাঁ। তাহলে আমাদের এই দুই প্রকারের অক্ষর আছে। তাহলে আমরা এখন দেখে নেই যে এর সংজ্ঞাটা কি। আরবিতে আলিফ লাম যখন কোনো শব্দের শুরুতে আসে, তখন এই আলিফ লামের উচ্চারণ কিভাবে হবে তার পরের অক্ষরের উপর ভিত্তি করে দুই ধরনের হয়। যেমন এই অক্ষরগুলোকে হরফে শামসি ও হরফে খামারি বলা হয়। এই নিয়মটি তেলাওয়াতের বিশুদ্ধতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন দেখেন আমরা আমাদের হরফে শামসি গুলো কিভাবে পড়বে। যখন আলিফ লাম এর পরপরই অক্ষরগুলো আসে, তখন লাম পড়া হয় না, এবং পরের অক্ষরটিতে তাসদিদ দিয়ে পড়তে হয়। যেমন আশামসু, এখানে লামটাকে আমরা উজ্জ্বল রেখে দিচ্ছি। আশামসু, আর নাসু, আর রহমানু। ঠিক আছে, যে এখানে জি আমরা স্যার। লামকে উচ্চারণ করব না। এই শামস এবং কবরের মধ্যে পার্থক্য এটাই। জিলু ভাই আসছেন? জি সালামালাইকুম। ভাই, এই আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই শামসি হরফগুলো একটু পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। হরফে শামসে হলো 14টা হরফ: তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, লাম, নুন। হ্যাঁ, তাহলে এখন এইগুলি কি মনে রাখার কোনো সহজ পদ্ধতি কি আপনাদের কারো মধ্যে ক্লু বের করতে পারছেন? আলিফ লামটা
থাকবে মনে হচ্ছে, এবং এখনো তাই লাগছে আর কি। আলিফ লামটা হলো যে দুটা যদি পাশাপাশি ব্যবহৃত হয় একই শব্দ, তখন লামের উচ্চারণ হয় না, কেননা তার পরের শব্দে তারদিদ চলে আসে। এই কারণে লামটা না পড়ে যে শব্দের উপর তারদিদ যায় সেই শব্দের সঙ্গে আলিফ যুক্ত হয়ে সেটার উচ্চারণ করতে হয়। না, আমি বলতেছি যে এই যে আপনার এই যে আমরা হরফে ও শামসি তাসা বললাম, দাল জাল। এইগুলি কি মনে হ্যাঁ, রাখার কোনো ক্লু আপনারা বের করতে পারছেন কিনা? তাসা দাল জাল রজা সিনসিন এনিওয়ান? চোদ্দ। এই যে 14টা আছে, 14টাকে এই আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি? এখানে এই স্যার ওই যে আর জোড়ায় জোড়ায় শব্দ প্রায় মিল। ইকফার সাথে তোয়াত দোয়াত সিন শিন রদ যা এরকম একটা মিল আছে, দাল জাল তোয়া জোয়া অনেকটা মিল আছে আর কি এখানে। হ্যাঁ, এবং সবচেয়ে বেশি মিল যেটা আছে আমি আপনাদেরকে বলে দিই যে এই লাম নুন বাদে সবগুলি হচ্ছে দাঁতের সাথে বা জিহ্বার সাথে জড়িত, বুঝছেন? যেটা সেখানে তাও মাদ্রাসা আছে, ধাতে আছে, ডাল ধাতে, মানে এই লাম নুন বাদে সবগুলি হচ্ছে আপনার ধাতের থেকে উচ্চারিত হয়। তাহলে দন্তযুক্ত শব্দগুলোকে আমরা হরফে শামসি বলি। এর মধ্যে ব্যতিক্রম হচ্ছে লাম এবং নুন, আর সবগুলি দাঁত টাচ করে। এটা একটু মনে রাখলে খুব সহজে মনে রাখবে। আর এর বাইরের বিপরীত যা আছে এগুলি হচ্ছে হরফে কমারি। এইগুলি একটু খেয়াল না করলে পড়া শুদ্ধ করতে পারবেন না, প্লিজ। এগুলি আপনার মুখস্থ করার চেষ্টা করবেন। আমি কিন্তু সব মুখস্থ করতে বলি না, নিয়ম মুখস্থ করার কোনো দরকার নাই, কিন্তু হরফে শামসি এবং হরফে কমারি মনে রাখতে হবে প্লিজ। না রাখলে আপনার শুদ্ধ করে করতে পারবেন না। অন্তর্যুক্ত শব্দ তাহলে এই গেল হরফে একটা কথা, শামসি। হ্যাঁ, বলেন। জি, সেটা হলো যে ওই আপনি যে সহজে মনে রাখার কথা বললেন, হ্যাঁ, আমার ব্যক্তিগত হচ্ছে যে আমার ইকফার হরফগুলো তো মুখস্থ আছে, সেখানে জোয়া পর্যন্ত ঠিক আছে, পরে দুইটা নতুন শব্দ যোগ হয়েছে লাম আর নুন। আর এইমাত্র যে ভাই বললেন ওনার নামটা মনে করতে পারছি না, আমি ওনার সঙ্গে একমত যে এই লাম আর নুন বাদে বাকিগুলির জোড়া জোড়া, এটা পেয়ার জোড়া জোড়া বসে গেছে, এই জোয়া পর্যন্ত সহজে মনে রাখা যায়, তার কারণে এই ধারাবাহিকতা আছে জোড়া শব্দ হিসাবে। হ্যাঁ, না সেটাই আর কি, ক্লু কয়েকটা আছে যে জি। যে ক্লু দিয়ে মনে রাখতে পারেন, কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের আহ ওইটা main কথা আর কি। হ্যাঁ, আর দন্তযুক্ত শব্দ কি জোয়া পর্যন্ত? আর হ্যাঁ, হ্যাঁ, লাম লাম নুন তো লাম নুন। জোয়া পর্যন্ত দন্ত। লাম আর নুন দুইটাই। হ্যাঁ, আমজা বা আমজা বা হা জিম হা জিম হা, আইন হামজা বা জিম আমজা হা। বা আমজা বা জিম হা হা কাফ গাইন হা কাফ কাফ মিম বা গফ। ওয়াও কাফ মিম ওয়াও হামজা ইয়া হা ইয়া, এটা হামজা না, হা ইয়া। আচ্ছা, হা ইয়া হ্যাঁ। হা ইয়া স্পষ্ট দেখতে পান কে? স্পষ্ট দেখতে পান যে যে ভাই, তিনি একটু পড়েন। স্যার আমি আমি পড়ি দেখতে স্যার। পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, পড়েন। হা বা জিম হা খ হামজা, প্রথমটা কিন্তু আইন। হামজা। জি স্যার, হামজা হামজা বা। বা বা যা বা হ্যাঁ, হামজা। জিম হা খ আইন কইন হা কফ কফ মিম। কাফ মিম অও হা ইয়া। তাহলে এগুলি হচ্ছে আমাদের হরফে কমারি, এবং এই কমারি হরফের নিয়ম হচ্ছে যে লাম উচ্চারণ হবে, যেমন আল কিতাবু, আল বাইতু, আল কমারু, আল কওমু, আল কিতাবু আল বাইতু, আল আল কওমু। বাইতু আল ওয়েলকাম। কওমু। কওমু। তাহলে আমি আশা করি আপনারা এই সাইটগুলো দেখে দেখে চর্চা করে এই শব্দগুলি সহ ওই হরফে শামস এবং কমারি আয়ত্ত করে ফেলবেন। তাহলে এখন আমরা আসি সূরা থেকে আমাদের এই মুত্তাসিল অনুসরণ করি না। এখন এটি পাঠ করবেন কে? এখানে ভুল হবে, আসেন তো, কে আগে পাঠ করতে চান? আমি পড়ি হুজুর। জি জি, করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন।
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। آمين আচ্ছা, তাহলে আমাদের উস্তাদ একবার পড়ে দেখ, আমরা একটু খেয়াল করে তারপরের জনকে আমরা করতে বলবো। হ্যাঁ, একটু খেয়াল করে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين খেয়াল করছেন আপনারা সবাই? এই যে ভিডিওটা আপনারা অন করে করে একটু আপনাদের সাথে মিলে মিলে আশা করি আপনারা চর্চা করবেন। যাতে এখন আসেন আমাদের এইখানে মুত্তাফিল কোনটা আছে খেয়াল করে দেখবেন, আর যদি এখান থেকে কষ্ট হয় তাহলে আমি ওটা বের করে দিচ্ছি। মাদের গুলোকে চিহ্নিত করা আছে এখান থেকে, এই স্লাইডটা দিতে হবে। সেটা দেখা যাচ্ছে না? জি এখানে কি মাদ্দে মুত্তাসিল কোন হরফে বা কোন আয়াতে আছে একটু খেয়াল করেন তো। সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। রহমান রহমান রহিম। দেখেন এই যে এখানে হামজা নাই, এখানে হামজা নাই, এখানে হামজা নাই, এখানে হামজা নাই, খেয়াল করতেছেন তো? না, এই যে এখানেও নাই, এখানেও হামজা নাই। না স্যার। খেয়াল করছেন এই যে মাছগুলি আমি এখানে চিহ্নিত করে রেখেছি, কিন্তু এইগুলি হচ্ছে বেসিক মাছ। জি স্যার। বেসিক মাছ, বেসিক মাছ। হ্যাঁ, তো বেসিক মাছ আছে এই যে খেয়াল করেন এইখানে এখানে কি কোন একটাতেও হামজা আসে নাই, তার মানে কি সূরা ফাতিহাতে কোন রকম মাদে ফারকি বা মাদ মুত্তাসিল নাই। নাই। কি বলতে পারি আমরা এটা? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, যে ক্রাইটেরিয়া ওই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না আমাদের শব্দ। হ্যাঁ, তাহলে হামজা নাই যেহেতু এখানে কোনো মাদ মুত্তাসিল নাই, অর্থাৎ এখানে মাদ মুত্তাসিল নাই। পরে আসেন আমাদের সূরা ফিল। তো এটা আমাদের উস্তাদ একবার পাঠ করুক, তারপরে আমাদের আরিফ একটু পাঠ করবেন। হ্যাঁ, উস্তাদের করবনি। بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আরিফ ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجرة من سجيل فجعلهم كعصف مأكول। আচ্ছা, এখানে হয়তো আপনার অনেকগুলি ভুল হয়েছে, এগুলি আমরা আজকের ক্লাসে আলোচনা করবো না। আমরা যখন শুধুমাত্র সূরা নিয়ে আলোচনা করবো তখন আমরা প্রত্যেকের ভুল নিয়ে আমরা শুধু করার চেষ্টা করবো। এখন থেকে আপনারা শুধু এই ভিডিওগুলো শুনে উস্তাদের কণ্ঠের সাথে মিলে আপনারা এইগুলি শুদ্ধ করার চেষ্টা করতে থাকবেন। আমরা যখন শুধু সূরার ক্লাস করবো তখন আমরা ইন্ডিভিজুয়ালি আমরা শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন আমাদের ইলিয়াস ভাই পড়বেন এবং খেয়াল করবেন কার কোথায় ভুল হয় আপনি একটু খেয়াল করবেন, কিন্তু এখানে এই মুহূর্তে বলার দরকার নাই। খেয়াল করবেন আর খেয়াল করবেন যে এখানে মাধ্যম মুতাসিল আছে কিনা। এখন আমাদের ইলিয়াস ভাই পড়েন। বিসমিল্লাহির আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আচ্ছা, সবার কি মনে আছে যে এই মুহূর্তে আমাদের পড়ার বিষয়টা কি? বলেন সবাই সময় শুনে। মধ্যে মুত্তাসিল মুত্তাসিল আর মুনফাসিল। মাধ্যম মুতাসিল, মুতাসিল পরে কি হচ্ছে যে আমাদের বেসিক মাদের পরে একটা হামজা আসতে হবে। এখন দেখেন তো এই সূরার কোথাও কি এটা আসছে? মাধ্যম মুতাসিল কি আছে এখানে? বেসিক মাদের পরে হামজা হামজা নাই তো। কাইফা আছে, কাইদাহুম, আলাইহিম, তিনটা। মাধ্যম মুতাসিল একটাও নাই, বুঝছেন? না, বাদ পাচ্ছি না স্যার। এখানে আপনার বেসিক মাদের পরে হামজা থাকতে হবে। বেসিক মাদের পরে হামজা আছে? নাই। খেয়াল করেন একটু, কি সবাই কি একমত যে এই সূরা ফিলেও কোনো মাধ্যম মুতাসিল নাই? শুনতে পাচ্ছেন তো সবাই? জি স্যার, আমরা তো পাচ্ছি না স্যার। যে এখানে মাধ্যম মুতাসিল নাই। তারপরে আসেন আমাদের সূরা কুরাইশ। তাদের একটু পড়বে, আপনি একটু শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। বেলাল পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম লিলাফি কুরাইশ لإيلاف قريش লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এখন জিয়া পড়বেন এবং আমরা সবাই খেয়াল করি যে এখানে কোনো মাদ মুতাসিল আছে কিনা। জিয়া পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাইল ওয়াস-সাইফি فليعبدوا رب هذا البيت
الذي أطعمهم من جوع وآمنهم من خوف ও এখন মাসুদ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف। আপনার আপনারা যে আগে যে দুই মত পড়ছেন, মধ্যে আসলি মধ্যে তবাই যাকে বলে, এটাও খেয়াল করতে হবে। এখানে আপনার সূরার শুরুতেই লিইলাফি পরে এই যে ইলাফিহিম, অন্য অন্য মতগুলো খেয়াল করতে হবে। মধ্যে মুত্তাসিল আমরা পড়তেছি, কিন্তু সাথে সাথে অন্যান্য যে মতগুলো আমাদের পড়া হয়েছে এটাও খেয়াল করা লাগবে। মানে অধিকাংশ প্রায় আমরা এটা খেয়াল করি নাই। আর আরেকটা মত হইলো মধ্যে লিন, এটা হলো জবরের বাম পাশে যদি জজমুলা ওয়াও বা ইয়া আসে তখন তাড়াতাড়ি করে পড়তে হয়। জি স্যার। এটা হলো এই যে কুরাইশ, কুরাইশ আমি যদি এখানে টান দেই তাহলে আপনার হবে না, এটা ভুল। পরে ইলাফিহিম, ই এইখানে টান হবে এক আলিফ। আমাদের এই জিলো ভাই অনেকটা ভালো করে করতে পারে। এখন আপনারা সবাই খেয়াল করবেন জিলো ভাই কিভাবে পড়ে, আর উস্তাদ তো অবশ্যই আপনারা ভিডিও রেকর্ড দেখে দেখে পড়বেন। এখন একটু আপনারা সবাই জিলো ভাইটা একটু খেয়াল করে দেখেন যে এখানে কোনো মাঝে মুত্তাসিল আছে কিনা, এবং আমি আশা করি জিলো ভাই মাঝে মুত্তাসিলটা বের করে পড়তে পারবেন। জিলো ভাই। জি হুজুর, ওই যে আমাদেরকে 3টা সূরা থেকে মধ্যে আসলি বের করতে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ এই ক্লাসে আমি তো জমা দিয়েছি। এখন একটায় 14টা, একটায় 9টা, আর একটাই হলো 19টা। এগুলো ঠিক আছে কিনা? দেখ, আমি সূরা কুরাইশ পড়ছি। হ্যাঁ হ্যাঁ প্রথম আয়াতে এই যে কুরাইশ, এখানে কুরাইশে কোনো মাদ নাই। হ্যাঁ, না এখানে মাদ নাই, কারণ কি যে যে ইয়ার সাথে কি ইয়াতে নক্তা আছে নিচে, তাহলে কাজে তার এই রতে যদি রি থাকতো তাহলে এটা হয়তো আপনার ও, মাদ। ওই যে আমি বলছিলাম যে মনে রাখার রুল যে ইয়া থাকলে জের থাকতে হবে, আর আচ্ছা, ওয়াও জেরের বাম থাকতে পাশে হবে। ইয়া। ও, হ্যাঁ হ্যাঁ, জেরের বাম পাশে ইয়া থাকতে হবে। তো ঠিক কিন্তু আছে। আমরা যে এই তেলাওয়াতে শুনি, এই যে এখানে যে ইস এখানে টান দেওয়া হয় একটা, এটা তো ভুল। কুরাইশ, হ্যাঁ। হ্যাঁ, এটা নাই এখানে। আচ্ছা, না বিসমিল্লাহি। জি বল। না, এখন ওই যে ওই সূত্রে আবার এটা পড়বে। ওই যে আমরা আহ, গতকাল বলছিলাম যে প্রত্যেকটা সূরার শেষ আয়াতে আমরা এই চার আলিফ টানবো, কারণ এটা হচ্ছে মাদ্দে আর দিলি সুকুন, এই জন্য আমরা এটাকে টানতে হবে। কিন্তু এমনিতে এটা কিন্তু তাহলে বেসিক মাদ না। হ্যাঁ আচ্ছা, ওই সূত্রে পড়বে। হ্যাঁ হ্যাঁ, ওই সূত্র। ও, বেসিক মাদ্রাজ, যাই হোক, তাহলে এই কিন্তু এই ইস এখানে টান দিব কি দিব না, ওই সূত্রে টান হবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এখানে বেসিক মাত্র 13টা আছে, আমি 14টা লিখছিলাম। আচ্ছা, বেসিক মাদ তো আমরা এর আগে ক্লাসে ছিল, আজকে হলো মুত্তাসিল। এখন বলতো এই সূরাতে কোথাও কি মাদ মুত্তাসিল আছে, বা কোন কোন শব্দে হামজা আছে একটু ঠিক করেন তো। আছে স্যার, ওই যে সীতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 2 নাম্বার আয়াতে। হ্যাঁ, ওর আয়াতের 3 নাম্বার শব্দে আছে। হ্যাঁ, যেমন লাফি কুরাই, আরে এটা লাফি রিসলাতাস সীতা, এই যে সীতাইতে আমাদের
বুঝতে পারছেন সবাই যে এখানে যে মাত্রে হ্যাঁ সিলটা আছে, এই যে এই পর্যন্ত হচ্ছে আমাদের বেসিক মাদ বা মৌলিক মাদ বা মাদে আসলির পরপরই আমাদের একই শব্দে হামজা হামজা আছে। তো এই জন্য আমরা এটাকে বলবো কি মাদ্দে মুত্তাসিল বা সংযুক্ত মাদ। মাদ্দে তাই মুত্তাসিল। আর একটা শব্দ আছে আল্লাজি, এটা কি স্যার? না এটা তো হলো আপনার মৌলিক মাদ, মাদে আসলি। মৌলিক। হ্যাঁ হ্যাঁ, জেরের এখানে একটা আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা আছে মাদ্দে। আলিফ ওয়াও ইয়া হ্যাঁ, এই যে এর পরপরই একটা হামজা হামজা আছে, আল্লাযী তাহলে আপনার বেসিক মাদ। হ্যাঁ, কিন্তু এটা মাদ্দে মাদ্দে মুত্তাসিল না, মুত্তাসিল আছে। আমাদের এখনকার পাঠ হচ্ছে মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল। তো হামজা আছে, এই যে আপনার এখানেও আছে হামজা, এখানেও হামজা আছে, আবার এখানেও হামজা আছে। তাহলে আমাদের পাঠ তাহলে যে যেটা মাদ্দে হামজা থাকলেই মুত্তাসিল, মুত্তাসিল হবে। মুত্তাসিল হিসাবে শুধু এটা এখানে উপস্থিত আছে, আর এটা হচ্ছে মুনফাসিলের উদাহরণ। এটা হচ্ছে মাদ্দে মুনফাসিলের উদাহরণ। ঠিক আছে, এই জন্য আমাদের এই পাঠে আমরা বলছি মুত্তাসিল, কাজে এখানে শুধু একটাই আছে মুত্তাসিল, যেমন সীতা। এই ইলাশিতাই। সবাই কি ক্লিয়ার যে এটা কেন আমাদের এই পাঠে নাই? কারণ এটা মুত্তাসিল না, মুনফাসিল। এই পাঠে পড়া ছিল আমাদের শুধু মুত্তাসিল। তাহলে কি বোঝা গেল যে আমাদের মুত্তাসিল কিভাবে হইলো? বেসিক মাদের পরে হামজা থাকতে হবে। হামজা থাকতে হবে, হ্যাঁ, একই শব্দে। বেসিক মাদের পরে হামজা থাকতে হবে, একই শব্দ। হ্যাঁ, তারপরে আসেন আমাদের সূরা আল মাউন। আমার উস্তাদ একটু পাঠ করবে, আপনি একটু বড় দিয়ে শুনেন। بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون সবাই একটু খেয়াল করবে যে এখানে মাদ মুতাসিল কোথায় আছে। আবার আমাদের জিলো ভাই একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم আল্লাযীনা, الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون এবার পড়েন ইলিয়াস ভাই। আর আমরা সবাই খেয়াল করি এখানে মাদে মুত্তাসিল কোথায় আছে। পরে একসাথে الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم يراءون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون
ويمنعون الماء। এখানে স্যার ইউরাউনা, এখানে স্যার মধ্যে মাধ্যম মুতাসিল। হ্যাঁ, তাহলে বলেন তো আপনারা আর সবাই কি একমত যে এখানে মাত্র মুতাসিল? জি স্যার, এটা আমাদের এবং বলতে লাস্টের হচ্ছে। আয়াতে আছে স্যার। হামজা আছে এখানে মাউন ওখানেও আছে স্যার। না, এখানে বলতে আর নাই, এখানে মাত্র মুতাসিল একটাই। তখন তো হামজাই নাই। হামজা ইউরাউন হ্যাঁ, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার আইন। হ্যাঁ, তাহলে শুধু হামজা। হ্যাঁ হ্যাঁ, এই সোফার আমরা যে উদাহরণ দেখলাম ওখানে কিন্তু আপনার হামজাটা ছিল শব্দের শেষে, আর এখানে কিন্তু হামজাটা আছে শব্দের মাঝখানে। তো ওই শেষে হোক আর মাঝখানে হোক, মানে মৌলিক বা মাঝে মাঝে আসলির পর পর হামজা আসলে এখানে আমাদের চার আলিফ মধ্যে মুতাসিল। টান দিয়ে মাত্র মুতাসিল করতে হবে। হ্যাঁ, মাত্র মুতাসিল হচ্ছে চার আলিফ টানতে হবে। তাহলে এটা কোথায় হবে? যে এই যে মাদ্দে আসলির পরপরই হামজা আসবে, এরপরে কি আছে এটা আমার দেখার বিষয় না। কিন্তু মাদ্দে আসলির পরপরই যদি হামজা আসে তখনই আমরা এটাকে চার আলিফ টানবো। আবার দেখেন এখানে কিন্তু ধন্যবাদ, প্রথম প্রথম এইটুকু হচ্ছে আমাদের মাদ্দে আসলি হয়ে এই হামজার কারণে ফারি হবে, মাদ্দে ফারি অর্থাৎ চার আলিফ। এই রকে টানবে চার আলিফ, আর এই হামজার উপর পেশ করার পরে আবার আছে ওয়াও, তাহলে এখানে হবে আমাদের এক আলিফ টান। আর যদি আমরা ওয়াকফ করি তাহলে এখানে হবে চার আলিফ। না, এখানে তাহলে দুটোতেই হবে চার আলিফ। এ আমাদের উস্তাদ এটা দেখতেছে, করতেছে, আপনি একটু খুব মনোযোগ দিয়ে শুনেন। الذين هم يراءون দুইটাই আমাদের সমান করে টানতে হবে। এই প্রথমটা চার আলিফ, পরেরটা এক আলিফ হওয়ার পরেও যেহেতু এখানে আমরা ওয়াকফ করবো, তাহলে এখানেও আমাদের চার আলিফ টানতে হবে। এই কথাগুলো একটু খেয়াল করতে হবে আপনাদের। তাহলে এখন আমাদের মাসুদ পরের বাড়িটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইউদউল ইয়াতীম আলা ইয়াহুদুল আলা তাআমিল মিসকিন للمتقين الذين يراهم الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويقيمون الصلاة এই 6 নম্বর আয়াতটা একটু ভালো করে আবার পড়েন। 6 নম্বর আয়াত। الذين هم يراءون। হ্যাঁ, ইউরাউন। আরিফ ভাই শুধু 6 নম্বর আয়াতটা একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউরাউনা বললে পড়বেন এক আলিফ, আর যদি উপরে ওয়াকফ করেন তাহলে পড়বেন চার আলিফ। জি স্যার। হ্যাঁ, আল্লাযীনা হুম ইউরাউন। আয়াতটা হবে আপনার এই যে আগের সূরাতে হয়ে গেছে, ইয়ার উচ্চারণটা স্বাভাবিক হবে। ইউ ইউ যদি আমরা বলি তাহলে উচ্চারণ ইউরা হবে না, ইউরা الذين هم يراءون الذين هم يراءون الذين هم يراءون الذين يراءون। আরেকজন আপনারা যেমন পড়ছেন আল্লাযীনা, এই নুন টান হবে না কোনোভাবে। আল্লাযীনা, না টান হবে না। الذين هم يراءون জিয়া পড়ে নাকি 6 নম্বর আয়াতটা? জিয়া الذين هم يراءون আরো টান হইতো, বুঝছেন? এখন শুধু 6 নম্বর আয়াতটা পড়েন আমাদের বেলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা হুম ইউরাউন
অনেকটা কাছাকাছি হয়েছে, কিন্তু আর একটু থাকলে হয়তো আল্লাহ আল্লাহ জিনাহুম الذين هم يراءون الذين هم يراءون জিলু ভাই, জি ভাই শুধু 6 নম্বর আয়াত। বিসমিল্লাহ الذين هم يراءون জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে আমরা এখান থেকে এখন আর পরবর্তী সূরা যাই, সূরা নাসর। হ্যাঁ, সূরা নাসরটা পড়েন আমাদের জিলু ভাই। হ্যাঁ, জিলু ভাই একটু পড়েন। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا 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 أرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا এখন আপনাদের ভুল আপনারাই ধরবেন। এখন আমাদের উস্তাদ করবে, এবং জিলু ভাই কোথায় ভুল করছে, আপনারা কোথায় ভুল করেন একটু খেয়াল করে একটু শুনেন। উস্তাদ করতেছে। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا তাহলে আপনারা একটু খেয়াল করছেন আশা করি। তো এখন আমাদের বেলাল শুধু প্রথম লাইনটা পড়ে, প্রথম আয়াত। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح আচ্ছা, এখন পড়ে নাকি ইলিয়াস ভাই? শুধু প্রথম আয়াতটা, ইলিয়াস ভাই। إذا جاء نصر الله والفتح, এখানে যা এটা হলো কি মাদ্দে আসলি, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল। হ্যাঁ হ্যাঁ, না আপনি বলেই দিতেন, আমি চাচ্ছিলাম যে আমি এখানে কুইজ করবো আর কি। যাই হোক, এখন তাহলে পড়েন যে আমাদের জিয়া। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله ভাই والفتح এখনই তো এটা রিভিল হয়ে গেল যে এখানে যাটা হবে মুত্তাসিল, কাজে এটা চালালি থাকতে হবে। আপনি কিন্তু দুই আলিফ করতে পারেন নাই। আবার পড়েন, এই এটাকে টানতে হবে চালালি। إذا جاء نصر الله والفتح মাসুদ পড়েন, মাসুদ। إذا جاء نصر الله والفتح এই যে যা এটা চালালি থাকতে হবে। إذا جاء نصر الله والفتح এখন পড়েন আমাদের আরিফ ভাই। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح তাহলে এখানকার যে মুত্তাসিল তো আমরা দেখতেই পাইলাম না কোথায় আছে। জি স্যার। তা আশা করি মুত্তাসিল নিয়ে আর কোন কনফিউশন থাকার কথা না, তবে এটাকে ক্লিয়ার করতে হলে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন আসেন আমাদের মুনফাসিল।
বলেন তো মুনফাসিলের সংজ্ঞাটা কি? মুত্তাসিলের মতোই, কিন্তু এই হামজাটা আসবে পরের শব্দ, অর্থাৎ পাশাপাশি দুইটা শব্দ দিয়ে যদি আমাদের বিবেচনা করতে হয় তাহলে এটা হয়ে যাবে মুনফাসিল, অর্থাৎ বিযুক্ত বা মুক্ত। এই যে এখানে বেসিক মাত, কিন্তু এর পরপরে এই শব্দে আমার কোনো হামজা নাই, হামজা থাকে কোথায়? তার পরের শব্দের প্রথম অক্ষরে। তো এই ক্ষেত্রে হবে আমাদের এটা মাদে মুনফাসিল। বিমা তাহলে উনজিলা এটার উদাহরণটা কি আছে? বিমা উনজিলা। উনজিলা বিমা আর এইখানে আপনার উনজিলা এই আমাদের এই লেভেলের সিলেবাস কিন্তু শুধু সূরা ফাতিহা সহ ফিল থেকে নাস পর্যন্ত, এবং এর মধ্যে এই মাধ্যে মুনফাসিল শুধু একটাই আছে, ওইটা ছিল কোথায়? ওই যে এটা ছিল আপনার ওই সূরা মাউনে, না সূরা মাউনে ছিল, হ্যাঁ একটা জায়গাতে আসছিল এটা। আমরা আমাদের এই যেহেতু সূরা যেগুলি সিলেবাস মধ্যে আছে, এর মধ্যে মুনফাসিলটা একটা জায়গায় ছাড়া কোথাও নাই। তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম না, আপনারা শুধু মনে রাখেন। আর আপনাদের জ্ঞাতার্থে আমি বলি যে আমরা যদি পরবর্তী লেভেলে যাই, এটা তো লেভেল 2, লেভেল 3-তে আমরা একদম বিস্তারিত আরো পড়বো, এবং লেভেল 3 হবে কি পুরা পুরান উস্তাদের সামনে নাজারা করে পড়া। তখন আরো কিছু আমাদের বেসিক এরকম নিয়ম কানুন শিখে তারপরে আমরা ওখানে নাজারাতে প্রবেশ করবো। যদি আমরা ইন্টারেস্টেড থাকেন তাহলে হয়তো আমরা ওই লেভেলে গিয়ে ওইটা পড়বো। আর এই লেভেল হচ্ছে আমাদের শুধুমাত্র সূরা ফাতিহা এবং ফিল থেকে নাস পর্যন্ত এই সূরাগুলির বিভিন্ন নিয়ম কানুন নিয়ে আলোচনা করা। তো এখন আসেন আমরা এই যে লেভেল 1-এ কি পড়াবো। লেভেল 1 হবে একেবারে যারা অক্ষরিক চিনে না, শব্দ বানাতে পারে না, তাদের জন্য হবে লেভেল 1। এবার পরবর্তী হয়তো আমরা যারা আমাদের আত্মীয় পরিজন এই লেভেল 1টাই পারে না, কিনা আমরা ওই লেভেল উঠালাম। তো আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করতে চাই, যে মাধ্যমে মুত্তাসিল ছিল আমাদের আজকের মেন পার্ট। আর মুনফাসিল যেহেতু ওরকম ভাবে আসে না, এটাকে আমরা এই পার্টে খুব একটা গুরুত্ব দিচ্ছি না। এক্ষেত্রে কারো কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত আমরা যা পড়লাম, দেখলাম, শুনলাম। যদি না থাকে তাহলে আমরা এই সূরাটা আর এই দোয়াটা আমরা পাঠ করি, হ্যাঁ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আমরা